আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সাবুদানার লাড্ডুর রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি তৈরি করতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। আপনি স্বল্প সময়ে এবং খুব সহজেই ঘরে বসে এটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে সাবুদানার লাড্ডু তৈরি করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এই সাবুদানাটা এই ছোট সাইজের নিয়েছি। এখন এটাকে আমি ঘন্টা 3 মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলোকে ভিজিয়ে রাখলে লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন সাবুদানাগুলো ভিজে এরকম হয়েছে। এই সাবুদানাগুলোকে একটু ধুয়ে নিব, তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই ছাঁকনিটার মধ্যে 30 মিনিটের মতো সাবুদানাগুলোকে রেখে দিব যাতে পানিগুলো পড়ে যায়। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটি করার সময় অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। চুলার হিটটাকে মিডিয়াম থেকে একটু নিচুতে রেখে সাবুদানাগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। সাবুদানাগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিব এবং বারবার নাড়াচাড়া করে এরকম অবস্থা করে নিব। দেখুন এই কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে। ঘিয়ের সাথে সাবুদানাগুলোকে ভাজার সময় এরকমভাবে জড়িয়ে যাবে, এতে ভয় পাবার কিছুই নেই। এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে চিনি থেকে বেশ শিরা বের হয়ে এসেছে। দেখুন কতটা শিরা বের হয়ে এসেছে। এখানে কালারটা সুন্দর দেখানোর জন্য 2 ফোঁটা হলুদ কালারের ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে খুব ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তারপর এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং আস্তে আস্তে চিনির রসটা শুকিয়ে নিব। দেখুন চিনির রসটা আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে এসেছে। এভাবে করে চিনির রসটা শুকিয়ে নিব। আমি আর বেশি শুকাবো না, এই অবস্থায় নামিয়ে নিব। বেশি শুকাতে গেলে পরে লাড্ডুটা তৈরি করা যাবে না। এবার চুলা থেকে নামিয়ে নিলাম, একটি প্লেটে নিয়ে নিলাম। লাড্ডুগুলো গরম গরম অবস্থায় তৈরি করে নিব। এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো আবার তৈরি করা যাবে না, অনেক গরম, তাই হাতে নিতে একটু কষ্ট হচ্ছে। এই অবস্থায় আমি হাতে নিয়ে নিলাম। এই লাড্ডুটাকে আমি গোল করে শেপ করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। আমি 2টো লাড্ডু করে দেখাচ্ছি। লাড্ডুগুলো এরকম হয়েছে। এমনি করে আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সাবুদানার লাড্ডু। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।